হাই এভরিওয়ান, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 বা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, যেটা রয়েছে সূচকের নিয়মাবলী। এর আগের দিন আমরা কষে দেখি 2 এর 3-এর প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা কষে দেখি 2 এর 4-এর প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে চলো 4-এর প্রশ্নগুলো আমরা এক এক করে জেনে নিই। দেখো, 4-এর প্রশ্নতে কি বলা হয়েছে? প্রমাণ করি। তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এখানে এটা সমান প্রমাণ করতে হবে 1। তার আগে দেখো এখানে কি দেওয়া রয়েছে? এখানে রয়েছে সমান। এই সমান এই পুরো কোশ্চেনটাকে বা প্রশ্নটাকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দেখো সমানের আগের অংশ, আর একটা হচ্ছে সমানের পরের অংশ। তো দেখো, এই সমানের আগে যেটা রয়েছে সেটা হচ্ছে সমানের বাম পক্ষ। এটা কি? বাম পক্ষ। আর সমানের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? ডান পক্ষ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? বাম পক্ষ সমান ডান পক্ষ। তো চলো আমরা প্রমাণটা কিভাবে করছি একটু দেখা যাক। দেখো প্রমাণগুলো কিভাবে করবে। প্রথমে লিখবে বাম পক্ষ, বাম পক্ষ, অর্থাৎ সমানের প্রথম যে অংশ সেটা হচ্ছে বাম পক্ষ। এখানে কি দেওয়া রয়েছে? প্রথমে রয়েছে এ, তার সূচক হচ্ছে কিউ। ভাগ রয়েছে এ, তার সূচক হচ্ছে আর, এবং পুরোটার সূচক কত দেওয়া রয়েছে? পি। এটা হলো প্রথম। তারপর রয়েছে গুণ। একই রকমভাবে দ্বিতীয় কি রয়েছে? এ সূচক হচ্ছে আর বাই এ সূচক হচ্ছে পি, এবং পুরোটা সূচক হচ্ছে কিউ। এবং শেষে রয়েছে এ সূচক হচ্ছে পি বাই এ সূচক হচ্ছে কিউ, এবং পুরোটার সূচক হচ্ছে আর। দেখো এখানে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এক্স তার সূচক যদি এম হয় বাই এক্স তার সূচক যদি এন হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স সূচকে হয়ে যাবে আমাদের এম মাইনাস এন। এখানে আমরা এই যে নিয়ম সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে দেখো কি পাচ্ছি? এখানে আমি একটাই লিখতে পারি। তাহলে দেখো এখানে প্রথমে রয়েছে কিউ আর নিচে রয়েছে কি? আর। সেটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আর হোল সূচক রয়েছে কি? পি। একই রকমভাবে দেখো 2 নম্বর যেটা রয়েছে সেটাও লিখতে পারি। এ প্রথমে ওপরে রয়েছে আর, নিচে রয়েছে পি, সেটা বিয়োগ হবে, এবং হোল সূচক রয়েছে আমাদের এখানে কিউ। একই রকমভাবে শেষে যেটা রয়েছে দেখো, একটা এ হবে, সূচকে হয়ে যাবে পি, নিচে যেটা রয়েছে সেটা বিয়োগ, এবং হোল সূচক হচ্ছে আর। এটা গেল আমাদের প্রথম ধাপ। এরপর দেখো দ্বিতীয় ধাপে কি করতে হবে। তার জন্য আমাদের আরেকটা সূত্র বা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এক্স তার সূচক যদি এম হয় এবং হোল সূচক যদি এন হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স এম এন। এরপর আমরা এই যে নিয়ম বা সূত্র রয়েছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটা আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের এ পাওয়ারে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি ইন্টু কিউ মাইনাস আর। একই রকমভাবে কী হবে? এ কিউ ইন্টু আর মাইনাস পি। একই রকম হয়ে যাবে এ আর ইন্টু পি মাইনাস কিউ। এরপর দেখো গুণগুলা করলে কি হবে? এ তার সূচক হবে পি কিউ মাইনাস পি আর। এরপর এখানে হয়ে যাবে আমাদের কিউ আর মাইনাস পি কিউ, এবং শেষেরটা হবে এ আর পি মাইনাস আর কিউ। এরপর দেখো বেসগুলো সেম রয়েছে, ভালো করে লক্ষ্য করো। এখানে কি রয়েছে? এখানেও এ, এখানেও এ, এখানেও এ। তাহলে আমরা একটা এ লিখব, এবং ওপরে যে সূচকগুলো রয়েছে সেগুলো আমাদের যোগ করতে হবে। অর্থাৎ এটা হয়ে যাবে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি, এটা হবে পি আর পি, আর শেষেটা হচ্ছে আর কিউ। এরপর দেখো কিছু যদি কাটাকাটি যাচ্ছে, প্রথমে দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউর সাথে ক্যান্সেল হবে, মাইনাস পি আর প্লাস পি আর এর সাথে ক্যান্সেল হবে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর এর সাথে ক্যান্সেল হবে।
তাহলে শুধুমাত্র পড়ে থাকছে এ এর সূচক হচ্ছে 0, আর কারো সূচক যদি 0 সেটা মানে হচ্ছে 1। এবং দেখো 1 আমাদের কি ছিল, সমানের ডান দিকে ছিল, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি, ডান পক্ষ। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব আমাদের লিখতে হবে নিচে প্রমাণিত, বা সাইডে লিখতে হবে, সাইডে আমার যেহেতু জায়গা নেই সে কারণে আমি এটা নিচে লিখে দিচ্ছি প্রমাণিত। এভাবে কিন্তু এই প্রশ্নগুলোকে সলভ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। দেখো এর উত্তর কিন্তু নেই, কারণ এখানে আমাদের প্রমাণ করতে হবে। দেখো 4-এর পর এই 3-এর পর এখানে 4 থাকা উচিত ছিল, যেহেতু 4-এরগুলো আমাদের প্রমাণ রয়েছে সে কারণে এগুলোর আমাদের উত্তর দেওয়া থাকবে না, উত্তর আমাদের প্রশ্নতেই দেওয়া রয়েছে। চলো এরপর 2-এরটা দেখো কিভাবে করছি। এখানে দেখো কিছু নেই, একটু মিস্টেক রয়েছে প্রিন্টিং, এখানে কিন্তু 1 হবে এবং এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। সেম প্রশ্ন, চলো প্রথমে কি লিখতে হবে, বাম পক্ষ, বাম পক্ষ। তাহলে দেখো বাম পক্ষ লেখার পর আমি যদি লিখি, যেটা দেয়া রয়েছে এটা প্রথমে রয়েছে কি, এক্স সূচক হচ্ছে এম বাই এক্স সূচক হচ্ছে এন, হোল সূচক হচ্ছে এম প্লাস এন, গণিত একই রকমভাবে এক্স সূচক হচ্ছে এন বাই এক্স সূচক হচ্ছে এল, হোল সূচক হচ্ছে এন প্লাস এল, ইন্টু এক্স সূচক হচ্ছে এল বাই এক্স সূচক হচ্ছে এম, হোল হচ্ছে এল প্লাস এম। এরপর দেখো আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে বা নিয়ম, সেটা হচ্ছে কি, একই রকম এক্সের পাওয়ার যদি এম হয় বাই এক্সের পাওয়ার যদি এন হয়, সেটা হয়ে যায় আমাদের কি, এক্স সূচক হয়ে যাবে আমাদের এম মাইনাস এন। এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটা কি হবে, এটা একটা এক্স হবে, সূচকে হয়ে যাবে আমাদের এম মাইনাস এন এবং হোল সূচকে রয়েছে এম প্লাস এন। দ্বিতীয়টা একই হবে, এক্স উপরে হয়ে যাবে বা সূচক হবে এন মাইনাস এল এবং এর সূচক হবে এন প্লাস এল। একই রকমভাবে 3 নম্বর যেটা রয়েছে এক্স, এটা হয়ে যাবে এল মাইনাস এম, তার সূচক হয়ে যাবে এল প্লাস এম। এরপর আমাদের আরেকটা এখানে কি নিয়ম অ্যাপ্লাই করতে হবে, সেটা কি, আমি লিখে দিচ্ছি। দেখো এক্স এর সূচক যদি এম হয় এবং হোল সূচক যদি এন হয়, এটা হয়ে যাবে এক্স এম এন। তাহলে এটা এরপর এখানে অ্যাপ্লাই করব। দেখো কি পাচ্ছি, এক্স এর সূচক দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন। একই রকমভাবে এখানেও হবে এক্স সূচক এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল। একই রকমভাবে শেষেরটা হয়ে যাবে এক্স এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এরপর দেখো সূচকগুলো যেটা রয়েছে বা সূচকে যেটা রয়েছে সেটা একটু সূত্রর আকারে আমাদের লিখতে হবে। সেখানে দেখো একটা সূত্র চলে এসেছে। কোন সূত্র, সূত্রটা আমি লিখে দিচ্ছি। দেখো যদি একবার এ প্লাস বি থাকে আর একবার যদি এ মাইনাস বি থাকে, তাহলে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এটাই আমি এরপর অ্যাপ্লাই করব। এখানে দেখো রয়েছে একবার মাইনাস একবার প্লাস, এখানেও দেখো একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার প্লাস, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এটা হয়ে যাবে এক্স, তার সূচক হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। একই রকমভাবে এখানে হবে এক্স, এটা হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। একই রকমভাবে শেষেরটা হবে এক্স এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এরপর দেখো প্রত্যেকটাই কি চলে এসেছে, আমাদের প্রত্যেকটাই কিন্তু এক্স আছে, অর্থাৎ বেসে কি রয়েছে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, অর্থাৎ আমরা একটা এক্স লিখতে পারি এবং সূচকগুলো যোগ করতে হবে ওপরে। তাহলে এটা হয়ে যাবে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এরপর দেখো একই যেগুলো রয়েছে, দেখো এখানে প্লাস এম স্কোয়ার
এখানে রয়েছে মাইনাস এম স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস এন স্কোয়ার, এখানে রয়েছে প্লাস এন স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস এল স্কোয়ার, এখানে রয়েছে প্লাস এল স্কোয়ার। সব কেটে যাবে, শুধুমাত্র পড়ে যাবে এক্সের সূচক হচ্ছে 0, এটা মানে আমরা জানি কি 1, এবং দেখো 1 হচ্ছে ডান পক্ষ, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি ডান পক্ষ। তো দেখো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম, অতএব আমাদের এখানে লিখতে হবে প্রমাণিত। কি প্রমাণিত। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি উত্তরপত্রটা সাথে রেখেছি, কিন্তু এখানে যেহেতু আমাদের প্রমাণ রয়েছে তাই এর উত্তর কিন্তু দেয়া থাকবে না, প্রশ্নেই দেয়া রয়েছে উত্তর। এরপর চলো 3 নাম্বারটা সেম প্রসেস। প্রথমে আমি লিখব কি বাম পক্ষ, তাহলে দেখো বাম পক্ষে কি দেয়া রয়েছে, এক্স সূচক হচ্ছে এম বাই এক্স সূচক হচ্ছে এন, আর হোল সূচক হচ্ছে এম প্লাস এন মাইনাস এল। একই রকমভাবে দেখো এখানেও কি দেওয়া রয়েছে, এক্স সূচক হচ্ছে এন বাই এক্স সূচক হচ্ছে এল, হোল সূচক হচ্ছে এন প্লাস এল মাইনাস এম, এবং শেষেরটা কি রয়েছে এক্স, এটা হবে এক্স, এটা হয়ে যাবে এক্স সূচক হচ্ছে এল বাই এক্স সূচক হচ্ছে এম, হোল সূচক হচ্ছে এল প্লাস এম মাইনাস এন। তাহলে এটা হলো আমাদের প্রথম। এরপর কি করতে হবে, এরপর দেখো সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্রটা, এক্স সূচক যদি এম হয় বাই এক্স সূচক যদি এন হয়, এটা সমান আমরা লিখতে পারি এক্স সূচকে হয়ে যাবে এম মাইনাস এন। এটা প্রথমে আমরা অ্যাপ্লাই করব। দেখো তাহলে এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি এক্স সূচকে হয়ে যাবে আমাদের এম মাইনাস এন, হোল সূচক হয়ে যাবে আমাদের এম প্লাস এন মাইনাস এল। একই রকমভাবে দেখো এখানেও আমরা লিখতে পারি এক্স সূচকে হয়ে যাবে আমাদের এন মাইনাস এল, এবং হোল সূচক হবে এন প্লাস এল মাইনাস এম। একই রকমভাবে শেষেরটা আমরা লিখতে পারি এক্স সূচকে হয়ে যাবে আমাদের এল মাইনাস এম, এবং হোল সূচক হয়ে যাবে এল প্লাস এম, এটা হয়ে যাবে মাইনাস, মুছে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, মুছে দিচ্ছি, এটা হয়ে যাবে কত মাইনাস এন। এটা গেল প্রথম। এরপর দেখো আমাদের আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র, এক্স পাওয়ার যদি এম থাকে এবং হোল সূচক যদি এন থাকে, এটা হয়ে যাবে আমাদের এক্স সূচকে এম এন, এটা হয়ে যাবে কি এক্স সূচকে এম ইন্টু এন। এটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি এক্স এম মাইনাস এন, তার সূচক হয়ে যাবে কি এম প্লাস এন মাইনাস এল। একই রকমভাবে এটাও পাবো এক্স সূচকে হয়ে যাবে আমাদের এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম, এবং শেষেরটাও একই রকম, এটা হয়ে যাবে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। এরপর দেখো আমাদের সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ গুণটা করতে হবে। তাহলে দেখো প্রথমে এম এর সাথে পুরোটার গুণ, তারপর মাইনাস এন এর সাথে পুরোটা গুণ। তো দেখো আমি গুণটা করছি। প্রথমে যদি এম এর সাথে এম এর গুণ করি, সেটা হয়ে যাবে এম স্কোয়ার, এম এর সাথে এন প্লাস এম এন, আর লাস্টে দেখো এম এল, কিন্তু মাইনাস হয়ে যাবে কি এম এল। এরপর এন এর সাথে তাহলে মাইনাস এম এন মাইনাস এন প্লাস এন সমান হয়ে যাবে মাইনাস এন স্কোয়ার, এবং মাইনাস এন প্লাস এল সমান হয়ে যাবে কত প্লাস এন এল। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয়টা দেখো এক্স এর সূচকগুলো সেম গুণ করতে হবে আমাদের। প্রথমে এন দিয়ে যদি গুণ করি পুরোটাকে, তাহলে এটা হয়ে যাবে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এন এম, এরপর মাইনাস দিয়ে মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম। এরপর শেষেরটা দেখো কী হবে, এটা হয়ে যাবে এল দিয়ে প্রথমে গুণ, তাহলে হয়ে যাবে এল স্কোয়ার প্লাস এম এল
আর শেষে হয়ে যাবে মাইনাস এল এন। এরপর এম দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এম এন, এটা হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, কোনো যদি কাটাকাটি যাচ্ছে দেখো মাইনাস এম এন প্লাস এম এন কেটে যাবে। একই রকম দেখো এখানে মাইনাস এল এন প্লাস এন এল কাটে যাবে, আর এখানে দেখো এম এল প্লাস এম এল মাইনাস এম এল কেটে যাবে। আর আমি দেখো এখানেও আমাদের এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, আর এখানেও এক্স রয়েছে, সে কারণে আমি একটাই এক্স লিখছি এবং পাওয়ারগুলো যেগুলো বা সূচকগুলো যেগুলো রয়েছে সেগুলো যোগ করে লিখে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে সূচক রয়েছে কত, এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল। দ্বিতীয়টা সূচক কত রয়েছে, প্লাস এন স্কোয়ার মাইনাস এন এম মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম। তৃতীয়টা সূচক রয়েছে প্লাস এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। এরপর দেখো আমাদের কি কি কেটে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো, প্লাস এম স্কোয়ার এখানে রয়েছে দেখো মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, মাইনাস এন স্কোয়ার এখানে রয়েছে দেখো প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখো এম এল প্লাস এম এল প্লাস এন এল মাইনাস এল এন মাইনাস এন এম প্লাস এম এন। তাহলে কি পড়ে থাকছে, শুধুমাত্র পড়ে থাকছে এক্স এর সূচক 0 আর এটা সমান আমরা জানি 1। আর দেখো এখানে 1 সমানে হচ্ছে কি, 1 সমানে হচ্ছে ডান পক্ষ, তাহলে এটা সমান হয়ে গেল আমাদের কি ডান পক্ষ। ডান পক্ষ ব্র্যাকেটে লিখতে হবে কি প্রমাণিত, প্রমাণিত। এভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে আমাদের এটা, কটা প্রমাণ ছিল আমাদের দেখে নিই একবার, 4টা প্রমাণ, তাহলে লাস্ট এটাই হচ্ছে আমাদের শেষ। তো চলো সেম ভাবে প্রথমে আমাদের কি লিখতে হবে, বাম পক্ষ, বাম পক্ষ। বাম পক্ষ লেখার পর আমাদের এই জিনিসটা লিখতে হবে। চলো লিখে দিচ্ছি। প্রথমে দেখো কি রয়েছে, এ তার সূচক রয়েছে এটা এবং হোল সূচক রয়েছে এটা। একই রকম ভাবে দ্বিতীয় পার্টে রয়েছে দেখো এ এর সূচক হচ্ছে এইটা এবং হোল সূচক হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এবং শেষে যেটা রয়েছে এ এর সূচক হচ্ছে জেড মাইনাস এক্স এবং হোল সূচক হচ্ছে 1/z মাইনাস ওয়াই। এরপর দেখো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব বা আমরা একটা নিয়ম এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এখানে আমি লিখছি এ এর সূচক যদি এম হয় এবং হোল সূচক যদি এন হয় তাহলে এটা আমরা লিখতে পারি এ এম এন, এটাই আমরা অ্যাপ্লাই করছি। দেখো তাহলে কি হবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে এ, এখানে হয়ে যাবে আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। এখানে থাকবে এ, একই রকমভাবে 1/y মাইনাস জেড, তার সাথে গুণ হয়ে যাবে কত ওয়াই মাইনাস এক্স। একই রকমভাবে শেষেরটাও থাকবে দেখো জেড মাইনাস এক্স ইন্টু হয়ে যাবে কি জেড মাইনাস ওয়াই। এটা আমি এই নিয়মটা অ্যাপ্লাই করলাম। এরপর দেখো যেহেতু এখানেও এ রয়েছে, এখানেও এ, এখানেও এ, তাহলে আমি একটা এ লিখতে পারি এবং সূচকগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো একটা এ লিখছি এবং সূচকগুলোকে যোগ করছি, অর্থাৎ প্রথমটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস দ্বিতীয় যেটা রয়েছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস
তৃতীয়টা যেটা রয়েছে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এরপর দেখো একটা বিষয় লক্ষ্য করো, হরে যেগুলো দেয়া রয়েছে এখানেই মেন পয়েন্ট রয়েছে আমাদের। দেখো হরে এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই, এখানে রয়েছে এক্স মাইনাস জেড, এখানে রয়েছে দেখো ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্স, আর এখানে রয়েছে জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই। তো দেখো হরগুলোকে আমি সেম আনার চেষ্টা করব। অর্থাৎ দেখো আমরা এখানে পেয়েছি কি এক্স মাইনাস ওয়াই, আর এখানে পেয়েছি এক্স মাইনাস জেড। আর আরেকটা জিনিস নিয়ে আসবো আমরা, সেটা হচ্ছে কি ওয়াই মাইনাস, এখানে দেখো ওয়াই এক্স রয়েছে, আরেকটা আমাদের নিয়ে আনলে হবে, সেটা হচ্ছে ওয়াই জেড বা জেড ওয়াই, এই দুটোর মধ্যে একটা যে কোনো আমাদের আনতে হবে। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও আমি অন্য কালে ইউজ করছি তাহলে বুঝতে পারবে দেখো বিষয়টা। এখানে আমাদের কি আছে, এখানে এখানে আছে দেখো এক্স মাইনাস ওয়াই, আর এখানেও আছে এক্স ওয়াই, মানে আমি এক্স ওয়াই বলছি, এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, এখানে দেখো এক্স জেড আছে, আর এখানেও কি আছে এক্স জেড আছে। তাহলে পড়ে থাকছে আমাদের ওয়াই আর জেড একসাথে, ওয়াই আর জেড। কিন্তু ভালো করে লক্ষ্য করো, এখানে ওয়াইটা প্রথমে রয়েছে, জেডটা পরে, আর এখানে জেডটা আগে ওয়াইটা পরে। ঠিক একই রকমভাবে দেখো এখানে এক্সটা আগে ওয়াইটা পরে, এখানে দেখো ওয়াইটা আগে এক্সটা পরে, কিন্তু আমাদের একই সিকোয়েন্সে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটা সলভ করার মেন যে নিয়ম, সেটা হচ্ছে কি একই সিকোয়েন্সে আনতে হবে। তো চলো প্রথমে আমরা একই সিকোয়েন্সে নিয়ে আসি এটাকে। এখানে একটা ব্র্যাকেট হবে, এখানে ব্র্যাকেট হবে। তাহলে দেখো আমি কিভাবে নিয়ে আসছি একই সিকোয়েন্সে। তাহলে প্রথমে দেখো এটা যা আছে এটা আমি ব্র্যাকেট দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো সিকোয়েন্সটা কীভাবে নিয়ে আসছি। আচ্ছা দেখো এটা কীভাবে আনছি, প্রথমটা যা আছে সেম রাখছি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, এটা যা আছে সেম রাখছি। এখানে যে সিকোয়েন্সটা রয়েছে দেখো, এখানে আমি ওয়াইটা একটু কমন, এখানে দেখো আমাদের কি প্রথমে এক্স আছে তারপর ওয়াই আছে, আর এখানে দেখো প্রথমে ওয়াই আছে তারপর এক্স আছে, তাহলে আমাকে আনতে হবে কি এক্স মাইনাস ওয়াইতে। তাহলে এখানে আমি যদি মাইনাস কমন নিই, তাহলে দেখো এটা চলে আসবে আমাদের ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। কী কারণে এই মাইনাসটা এলো, দেখো এখানে কিন্তু প্লাস ছিল, আর পরবর্তী স্টেপে আমি মাইনাস নিচ্ছি, তার কারণ হচ্ছে দেখো সিকোয়েন্সটা আমি একই রাখছি। অর্থাৎ দেখো এখানে প্রথমে এক্স রয়েছে তারপর ওয়াই আছে, আর এখানে দেখো প্রথমে ওয়াই আছে তারপর এক্স আছে। আমি প্রথমে এক্স এবং পরে ওয়াই আনার জন্য এখানে একটা নেগেটিভ নিলাম, এখানে একটা কী নিলাম মাইনাস নিলাম, এটা এই জন্যে মাইনাসটা এসেছে। বোঝা গেছে? একই রকমভাবে দেখো এখানে দেখো এক্সটা পরে আছে, জেডটা আগে আছে, আর আমাদের দেখো এখানে কি এক্সটা আগে আছে জেডটা পরে আছে, তাহলে আমাকে কি করতে হবে এক্সটাকে আগে নিতে হবে, সে কারণে আমাদের একটা কি হবে মাইনাস হবে। তাহলে এখানে আমি লিখছি এক্স মাইনাস জেড, কিন্তু এখানে লক্ষ্য করো জেডটা আগে আছে ওয়াইটা পরে আছে, আর আমরা এখানে কি লিখেছি একটু যদি আমি কালিটা আলাদা ইউজ করি তাহলে বুঝতে পারবি। দেখো এখানে জেডটা আগে আছে, এখানে ওয়াইটা পরে আছে, আর এখানে দেখো ওয়াইটা আগে আছে জেডটা পরে আছে, তাহলে আমাকে লিখতে হবে ওয়াইটা আগে জেডটা পরে। তো তার জন্য যদি আমি ওয়াইটা আগে লিখি এবং জেডটা যদি পরে লিখি, সে কারণে আমাদের আরেকটা মাইনাস নিতে হবে, আরেকটা যদি মাইনাস নিই তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে কি প্লাস, সে কারণে দেখো এটা হয়ে যাবে এখন প্লাস। এরপর আমাদের ঠিক আছে, এরপর আমাদের কি নিতে হবে লসাগু নিতে হবে। তাহলে দেখো লসাগু যদি নিই, এটা লসাগু নিচ্ছি কত এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস জেড। আমি একটু ভুল করেছি, এটা হয়ে যাবে আমাদের এক্স মাইনাস জেড। কী হবে, যেহেতু আমি ওটাকে চেঞ্জ করিনি এক্স মাইনাস জেডে হবে এটা। এরপর দেখো প্রথমে দেখো কি কি আছে, প্রথমে এক্স ওয়াই আছে এক্স জেড আছে, তাহলে কোন জিনিসটা নেই এর মাঝের জিনিসটা নেই আমাদের ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে হয়ে যাবে আমাদের ওয়াই মাইনাস জেড। একই রকমভাবে দ্বিতীয় টার্মটার দিকে লক্ষ্য করো, এখানে কি রয়েছে ওয়াই জেড এক্স ওয়াই, তাহলে ওয়াই জেড এটা আর এক্স ওয়াই হচ্ছে প্রথমটা, তাহলে দ্বিতীয়টা নেই মানে এ শেষেরটা নেই, তাহলে এখানে হবে আমাদের মাইনাস দিয়ে শেষেরটা, শেষে রয়েছে কি এটা।
একই রকমভাবে শেষ দিকে লক্ষ্য করো, এখানে রয়েছে এক্স জেড ওয়াই জেড, অর্থাৎ এক্স আর জেড আর ওয়াই জেড, মানে শেষে দুটো রয়েছে, এই প্রথমটা নেই, প্রথমেরটা নেই, তাহলে এটা হয়ে যাবে প্রথমেরটা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। আশা করি বোঝাতে পেরেছি। কিভাবে এটা আমি করলাম আরেকবার বলে দিচ্ছি, যদি তোমরা বুঝতে না পেরেছো তো দেখো। প্রথমে আমাদের লসাগুটা হয়ে যাবে এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস জেড। এরপর ভালো ভালো করে লক্ষ্য করো আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি প্রথমে নিচটা তাকাও, এখানে কোন দুটো রয়েছে, এখানে রয়েছে দেখো এক্স ওয়াই এক্স জেড, অর্থাৎ এইটা এবং এটা রয়েছে, তাহলে এই পার্টটা নেই, সে কারণে আমি এটাকে লিখেছি প্রথমে। একই রকমভাবে দ্বিতীয়টার দিকে তাকাও, এখানে কি রয়েছে ওয়াই জেড এক্স ওয়াই, এখানে রয়েছে এক্স ওয়াই ওয়াই জেড, মানে শেষেরটা নেই, সে কারণে দেখো আমি শেষেরটা লিখেছি। আর যেহেতু এখানে মাইনাস রয়েছে সে কারণে আমি এটাকে কি মাইনাস দিয়েছি, এবং এখানে প্লাস, দেখো এখানে প্লাস আছে সে কারণে আমি এটা প্লাস দিয়েছি। এরপর এখানে দেখো রয়েছে এক্স জেড ওয়াই জেড, অর্থাৎ দেখো ওয়াই জেড আর এক্স জেড, মানে শেষের দুটো রয়েছে, প্রথমেরটা নেই, সে কারণে আমি ওপরে প্রথমেরটা লিখেছি। বোঝা গেছে? এরপর দেখো সিম্পলিফাই করে যদি, তাহলে কি পাচ্ছি এ, এর পুরো নিচে থাকবে আমাদের এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস জেড। তাহলে দেখো ওপরে কী পাচ্ছি, ওপরে পাচ্ছি ওয়াই মাইনাস জেড, দেখো মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস জেড, প্লাস প্লাস হয়ে যাবে প্লাস এক্স, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই। আশা করে বোঝাতে পেরেছি। এরপর দেখো কী কী কাটছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, প্লাস জেড মাইনাস জেড, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে এ, তার সূচক 0, এটা সমান কত 1, আর 1 সমানে দেখো এখানে রয়েছে কি ডান পক্ষ, অতএব আমাদের প্রমাণ হয়ে গেল বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান কি ডান পক্ষ, ব্র্যাকেটে লিখে দেবে কি প্রমাণিত। এই প্রশ্নটা একটু জটিল ছিল, কিন্তু সেটাকে আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।